বানভাসীদের চিন্তার কোনো কারণ নেই। ত্রাণের পাশাপাশি শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার নিজ সংসদীয় আসনে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জানান, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। চট্টগ্রামের পতেঙ্গায় মাইজপাড়া এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। পরবর্তীতে হাদিপাড়া, চন্দনাইশ ও সাতকানিয়ার কিছু এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপর পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে।